মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আর আমি জানি আমি অনেক দিন বাদে আবার বড় ব্লগ করছি। আই এম সো সরি ফর দ্যাট অ্যান্ড দ্য রিজন বিহাইন্ড ইট, আমি আরেকটা ভিডিও বানিয়েছি। আই ডোন্ট নো যে এই ভিডিওটা আপলোড করার আগে যাবে না পরে যাবে ওই ভিডিওটা। সো দেয়ার লাইক অল থিংস আই হ্যাভ ডিসক্লোজ, যে কেন আমার এত দিন আমি পুরো ব্রেকে ছিলাম। বাট আজকে আমি আগেন ব্যাক অ্যান্ড আমি আজকে একটা কোথাও যাচ্ছি ঘুরতে। আজকে হচ্ছে 24th of December। সো রাত্রিবেলার কোনো প্ল্যান নেই সেরকম। তো তাই আজকে ভাবলাম আমি আর আমার বেস্ট ফ্রেন্ড ঋতিকা আমরা দুজন কোথাও একটু টাইম কাটিয়ে আসি। তো কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি সব তোমাদেরকে আমি ধীরে ধীরে একটু ডিসক্লোজ করবো। আর এখন আমি খুব জলদিতে আছি। তো টাটা। না ফাইনালি আমি আর ঋতিকা আবার মিট করে ফেলেছি। এতদিন তো মিট করতে পারিনি, আমার পরীক্ষা চলছিল বলে। সো ফাইনালি অ্যাগেন। আর এটা হচ্ছে 24th, তো মিট তো করতেই হবে আর বেরোতেও হবে। সো এখন আমরা অটোতে উঠবো। ওকে, সো এখন আমরা একটা স্পেশাল বাফে খেতে যাচ্ছি। তো বিটিদিন মধ্যমগ্রাম। আরে এখন বলে দিলি কেন? অনেকক্ষণ আমি ফার্স্টে বলিনি অ্যাকচুয়ালি। তো এখনও সব সাসপেন্স রাখতে চাইছি। তো ঠিক আছে, ওকে। সো আমরা এখন 1 নম্বর থেকে আবার একটা অটো নিয়েছি এবং আমরা এই ব্রেক করে যাচ্ছি। তার কারণটা হচ্ছে আমার একটা আমার এই যে পরীক্ষা চলছিল, তো আমি এত লিখেছি, আমার একটা সিভিয়ার মাসেল ইনজুরি হয়েছে, যার জন্য আমি বাসের হ্যান্ডেল ধরা এইগুলো আমার বারণ আছে এখন কয়েকদিন অ্যাটলিস্ট। সো আমাকে অটো করেই ট্রাভেল করতে হচ্ছে। বাট স্টিল আমি ট্রাই করছি তোমাদের জন্য এই ব্লগটা শ্যুট করার উইথ দিস হ্যান্ড অলসো। সো প্লিজ আমি জানি যে অনেক দিন ব্লগ করা হয়নি। সো তো চলো এখন আমরা আগে মধ্যমগ্রাম যাব। মধ্যমগ্রাম থেকে আবার একটা অটো নিতে হবে, না অটো নিতে হবে, স্টার মলে যাবে। চলো এইটুকু আমরা ডিসকাস করে দিলাম যে স্টার মলে আছে। তো এটা আমি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম যাচ্ছি। ফেমাস হয়ে গেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি অনেক রিলসও তোমরা দেখতে পাবে। অ্যাকচুয়ালি আমি এটা ফার্স্ট টাইম যাচ্ছি, ও আগে একবার গেছে। তো আজকেও বলি থাকি চল তোকে নিয়ে যাই। আগে একবার একটা অন্য বেস্ট ফ্রেন্ডের সাথে এসেছিলাম, আজকেও একটা অন্য এই যে ইনি হাই বলে দাও, আরেকজন বেস্ট ফ্রেন্ডের সাথে এসেছি। আজকে যার সাথে যেই বেস্ট ফ্রেন্ডের কথাও বলছে তারও আসবার কথা ছিল, বাট সে কালকে ঘুরতে বেরিয়ে যাচ্ছে বলে আজকে আর সে আসতে পারেনি। সো বাট তোমরা বোধহয় তাকে দেখেছো মেবি ইন মাই ব্লগ সামওয়্যার ইন মেলার ব্লগে দেখেছো সম্ভবত। দ্যাটস দ্য থিং। তো চলো এখন আর টাইম ওয়েস্ট না করে লেটস হেড ওভার টু দ্যাট। সো আমাদেরকে না আমাদের অটো আমাদেরকে আগে নামিয়ে দিয়েছে, সেই কারণে আমাদেরকে এখন একটুখানি ওয়াক করতে হচ্ছে। বাট উই হ্যাভ অলমোস্ট রিচ দেয়ার। অ্যান্ড এখন আমরা খেতে যাব। পেটে তো চুহা দৌড়াচ্ছে একেবারে, কারণ আমি অনেক দিন ভালো মতো করে খাইনি। কারণটা হলো গিয়ে পরীক্ষা চলছিল, তো যতই ভালো করে খাই না কেন পরীক্ষার সময় তো ঠিক সেভাবে ঠিক আনন্দ করে খাওয়া যায় না। তো দ্যাট ইজ দ্য থিং। অ্যান্ড এখন আমি আজকে এসছি একদম কবজি ডুবিয়ে খাবো বলে, আনলিমিটেড, সে কারণে আমি জায়গা খুঁজেছি, ঋতিকা খুঁজে বের করেছে। সো চলো আর ওয়েট না করে এখন আমরা হাঁটতে থাকি। আমি তোমাদের সাথে আবার দেখা হবে স্টার মলে ঢুকে। স্টে টিউন। তো এই হচ্ছে স্টার মল। ফাইনালি আমরা চলে এসেছি স্টার মলে। অ্যান্ড এখন আমরা ফটাফট চলছি, বিকজ ঋতিকার পারছে না খেয়ে দে, এখানে আমরা খাবো বলে না, বেসিক্যালি সকাল থেকে কিছু খাইনি। দিস ইজ দ্য মেন থিং। সো আমরা আর ওয়েট না করে এখন আমরা দৌড়ে যাচ্ছি। আই জাস্ট হোপ কি সিট থাকুক, বিকজ জানো আর এতগুলো লোক সবাই তো নিশ্চয়ই এখানে আসবে না টু গেট দিস সুন্দর থিং না। দ্যাটস ওয়াই লেটস সি যাতে আমরা ঠিকঠাক মতো জায়গা পেয়ে যাই অ্যান্ড উই ক্যান এনজয়। তো জলদি চলতে হবে। ঋতিকার যদি তোমরা পা চালানো স্পিড দেখো, মা গো মা, ইটস লাইক দৌড়াচ্ছেও।
সো ইয়া এসছি যেখানে আসার ছিল, দিস আই গেস জাস্ট বেঙ্গলি দ্য রেস্টুরেন্ট নেম। সো এখন আগে আমরা অর্ডার দিয়ে নেব, তারপরে ফটোশ্যুট একটু ফটো তুলে নেব। সো আর ওয়েট না করে চলো সিট নিয়ে নিই। কেমন লাগছে ঋত্বিকা? I am already excited, plus I have already visited this place once. ওদের কোয়ালিটি আমার খুব ভালো লেগেছে, বিকজ ইটস আ মানে ফ্যামিলি রেস্টুরেন্ট, আর ওদের কোয়ালিটি যা মানে প্রাইস অনুযায়ী ওদের কোয়ালিটি ভীষণ ভালো, ঠিক আছে, সেটা নো ডাউট। তো এই যে দেখো এখন সিস্টেমটা একটু চেঞ্জ করেছিলাম, যেমন ফার্স্ট টাইম এসেছিলাম তখন ওরা নিজেরা সার্ভ করে দিত ওয়েদার ইট বি স্টার্টার অর মেন কোর্স, বাট এখানে মেন কোর্স এখন দেখো এরকম রেখেছে ওরা। তো মোস্ট প্রবাবলি আমাদেরকে নিয়ে নিয়ে খেতে হবে, সেটাও তো আমাদের দেখিয়ে দেবো আমরা যে কীভাবে খাচ্ছি, কী কী আইটেম আছে অ্যান্ড অল এভরিথিং। এখন ও তো মানে এখানে আগে থেকে এসছে, তো ও বেশি ভালো জানে আর কি কি এখানে আছে সেটার একটা মেনু এখানে লাগানো আছে, যেটা আমি তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। ওয়েট, দিস ইজ দ্য মেনু, ইটস ফর 299 rupees and there is 2 non-veg starters, 1 veg starter, 1 non-veg main course, 1 veg main course, pulao and choice of bread and ice cream, and it's everything is unlimited, so you guys can come and have it, and it's in Modhomgram Star Mall, right? Star Mall. So জলদি জলদি চলে আসো, যতদিন অবধি অ্যাটলিস্ট অফারটা অ্যাভেলেবেল, বিকজ আমরা নিজেরাও জানি না যে এই অফারটা কতদিন অবধি আছে। সো দেরি না করে কাম ওভার। স্টার্টার্স এসে গেছে ফাইনালি আফটার ওয়েটিং ফর অলমোস্ট 15-20 minutes, সো ইটস ওকে। তো স্টার্টার্স এসে গেছে, সো তোমাদেরকে এবার আমি দেখাবো যে কী কী স্টার্টার্সে এসছে। সো লেটস হপ ওভার। কী আছে? ওকে, সো একটা ভেজ আইটেম আছে, ভেজ কাটলেট, একটা ফিশের আইটেম আছে, চিকেন গ্রিলড আই থিঙ্ক। লেটস স্টার্ট। চলো, সব কিছু আমি নিয়ে নিয়েছি, এবার আমরা ট্রাই করা শুরু করব। এটা ভেজ, লেটস স্টার্ট উইথ দ্য ভেজ ওয়ান ফার্স্ট। আপনারা ভেজ ভক্ত বেসিক্যালি। ভালো, সব রকমের মানে ভেজ কাটলেট মতো অনেকটা বলতে পারো, ভেজ কাটলেট। তারপরে স্যালাডও দিয়ে গেল, সো উইল ট্রাই। Now we move the fish one. ভালো, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ আমরা এখানে কিন্তু প্রত্যেকটা ব্যাপারই অনেকবার আমরা খাবো, তো প্লিজ ডোন্ট জাজ। বলুন তাওয়া চিকেন Hey, this is awesome. I guess this is the best one among all the three. তুমি চিকেনের বাহার দেখতে চাও তোমরা, এই যে চিকেনের বাহার দেখো, অ্যান্ড এর আগেও আমি দুবার রিপিট করে নিয়েছি, সো দিস ইজ দ্য 3rd and 4th টাইম। অ্যান্ড আমার চিকেনের অবস্থা দেখো প্লেটের, ওয়াও সো স্যাটিসফাইং। ঋতিকারও ভালোই অবস্থা, বাট আমারটা একটু বেশিই ভালো অবস্থা। সো আমাদের স্টার্টার্স ডান, আমরা অলমোস্ট 5 times রিপিট করেছি, ফিশটা দুবার রিপিট করেছি, অ্যান্ড দ্যাট
চিকেন আমরা 3বার রিপিট করেছি, না সরি 5বার রিপিট করেছি। সো পেট তো পুরো ফুল হয়ে আছে, বাট ঋত্বিকার আরও খেতে লাগবে। পুরো ফুলে গেছে। তো এখন এরপরে যেটা খাবার সেটা হচ্ছে কড়াইশুঁটি, কচুরি, আলুর দম, পোলাও অ্যান্ড মাংস। তো এগুলো খেতে হবে, দেখা যাক এগুলো কতটা করে আমি খেতে পারি বেসিক্যালি, বিকজ অলরেডি পেট পুরো ফুল লাগছে আমার। তারপর একটু গ্যাপ নিয়েছি, এরপরে আমরা কড়াইশুঁটির কচুরি খাবো। কচুরি এসে গেছে, এখানে আমরা 4টে কচুরি নিয়েছি, ইচ 2, বিকজ আমাদের আর পেটে জায়গা নেই। সো দিস আর দ্য কচুরি। দেখতে তো খুব ভালো লাগছে। আর ওই যে ওই সাইডে আছে আলুর দম অ্যান্ড অল, এখানে আমাদেরকে যেতে হবে। আর এই যে কচুরি, নাইস না? ফিলিংটা খুব সুন্দরভাবে আছে। সো সো আমি না মানে আলুর দম নিইনি, বিকজ আমার শুধু কচুরি খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এই আলুর দম ছাড়াই এগুলো আমি ট্রাই করব। গরম ভীষণ। যেরকম হয় খুব সুন্দর খেতে, ভেরি গুড। বাট আমি আলুর দম খুব একটা ভালোবাসি না, মানে ভালোবাসি না, বাট ইউনো এটা এমনি বের খেতে বেশিবার ভালো লাগে। শুধু খাচ্ছি, এটা হচ্ছে আলুর দম। ঋতিকা নেবে, আর ঋতিকা আমাকেও একটু ফোর্স করছে, মানে দেখাচ্ছি কি আছে। প্রথমে তো বলেছিলাম নেবো না আলুর দম, বাট ঋতিকা ফোর্স করলো বলে একটা আলু নিয়েছি আমি। সো লেটস ট্রাই ইট উইথ আলুর দম। ভালো, রিয়েলি নাইস। বাট আমি বলবো যে আলুর দমের চেয়ে বেশি ভালো লেগেছে আমার এটা। মাই ভেরি অনেস্ট রিভিউ অন দিস, ভেরি ট্রুথফুল রিভিউ, যে আলুর দমের চেয়ে আমার এটা বেশি ভালো লেগেছে। আর তার চেয়ে বেশি ভালো লেগেছে স্টার্টার্সগুলো। তো আমরা একটা স্টোরি শেয়ার করবো, যেটা হট করে মনে পড়লো আমার খেতে খেতে। আমি ওকে বললাম যে বিংশু আমাকে স্যালাডটা পাস কর, পেঁয়াজ নেবো। এবারে হঠাৎ করে মানে আমার খাচ্ছি এতটা কনসেন্ট্রেশন দিয়ে, তো আমি ভাবলাম প্লেটটা বোধহয় ফেলে দিয়েছি। তাই ওকে বলছিলাম যে আমরা ছোটোবেলায় যখন কোথাও খেতে যেতাম, তখন যদি আমরা কিছু ড্যামেজ করে আসতাম তাহলে আমাদের, বা খুব বেশি বিল হয়ে গেছে তখন ছোট্টবেলা, তখন আমরা জবটা কিছু করি না, তখন আমরা বলতাম এই আমাদেরকে কি তাহলে বাসন বাজাবে ওই পয়সাটা উসুল করার জন্য। তো আলটিমেটলি সেটা কোনো দিন হয়নি, অ্যান্ড উই পেড, উই ক্যান অ্যাকচুয়ালি সেরকম বুঝেই খেতাম। একবারও হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, যেমন আমরা আমি তুই সৌভিক বাসন বাজাইনি, আমরা ডায়মন্ড প্লাজা গিয়ে একটা কোল্ড কফি নিয়েছি। এবার কি হয়েছে, না দুখানা করতে কিন্তু এবার আমি সবাই বলছি তুই বস, তুই তো পারবি না, তুই বস। এবার ওরা দেখছি যাই ওখান থেকে বলছে সবাই ওরা হ্যাঁ হ্যাঁ ঘাড় নাড়ে যাচ্ছে, ভাই এত সুন্দর ঘাড় নাড়াচ্ছে। তারপরে সুন্দর এসছে, সুন্দর খেতেও খুব সুন্দর লেগেছে। মানে আমি বলছি ওরা বেসিক্যালি মার্কেটিংটা কিরমভাবে করেছে, আমাদের কেউ বাচ্চা দেখেছে, আমরা তখন 9 না 10-এ পড়ি। হ্যাঁ, একা একা গেছিলাম, তো আমাদের মুখ দেখে বুঝতে পেরেছে উই আর কিডস। তো এবার ওরা কি অ্যাড অনগুলোকে ওরা এক্সট্রা বলে আছে, আইসক্রিম দেবো, বলছে হ্যাঁ, যে চকলেট সস দেবো, হ্যাঁ সবে হ্যাঁ। সেটা আর আমাদের মাথায় নেই বা জানি না যে এগুলোতে এক্সট্রা চার্জেস অ্যাড হচ্ছে। তো সেই কোল্ড কফি, দুটো কোল্ড কফি কস্টেড অ্যারাউন্ড 900 রুপিস। ও পুরোটা দিয়েছে, তারপরে ওকে আমরা বাড়ি গিয়ে পে করেছি। মানে ওর কাছে ওই দিন টাকা না থাকলে আমাদের বাসনই বাজাতে কি অবস্থা ছিল। মানে আমি লিটারেলি আমার ব্যাগে মানে একটা কয়েন বার করেছি, কয়েন কুচিয়ে খুচরোগুলোকেও নিয়ে আমরা দিয়েছি কাকু। মানে আমি আমার মাকে ফোন করছি, মা বলছে না এরকম মাকে আমি টাকা নিয়ে আসবো, আমার এখন আছে আমি দিয়ে দিচ্ছি। দিস ওয়াজ দ্য থিং, হরিবল কন্ডিশন। তখন সবাই আমরা বাচ্চা। হ্যাঁ, I will never forget that moment, like that day. Oh God, most embarrassing. আমরা এতক্ষণ ধরে কচুরি খেয়ে আমার না মুখটা মেরে গেছে। সো আই থট ও অর্ডারিং সামথিং এক্সট্রা, দ্যাট ইজ সামথিং মকটেল ড্রিঙ্ক। তো যেটা এসেও গেছে অলমোস্ট। সো মকটেল এসে গেছে, সেটা খাবো।
অ্যান্ড ঋত্বিকা ওদিকে পোলাও নিয়ে নিয়েছে অলরেডি। See the amount of time. সো চলো এখন আমরা আগে মকটেলস খাই, তারপরে আই উইল अगेन জাম্প ওভার টু পোলাও অ্যান্ড মাংস। দিস ইজ দ্য থিং। আর আমি ওর প্লেট থেকেই দেখিয়ে দিচ্ছি, দিস ইজ দ্য পোলাও অ্যান্ড দিস দ্য মাংস। লুকস প্রিটি গুড। টেস্টটা আমি তোমাদেরকে খেয়ে বলবো। তো এখন আমরা খাচ্ছি হচ্ছে পোলাও অ্যান্ড চিকেন, যে তোমাদেরকে এক্ষুনি দেখালাম। এবার আমিও প্লেটে নিয়ে নিয়েছি চিকেন অ্যান্ড পোলাও। লেটস সি অ্যান্ড ট্রাই and let's see the taste. খুবই ভালো। I'm liking it very much. And the chicken one fully solid চিকেনের piece, and I guess Ritika solidly পেয়েছে। সলিড বাট উইথ বোন দেয়। এটাই হচ্ছে মেজর প্রবলেম, ও এত সফিস্টিকেটেড ওয়েতে খায় আর আমি হ্যাংলার মতো হাবলে পড়ি খাবার দেখলে। সো লোকেরা ভাবে যে কোথা থেকে উঠে এসছে একে নিয়ে। That's pretty good. But I guess আমাকে হাত লাগাতে হবে, কোনো অপশন নেই, কোনো অপশন নেই। আমি নর্মালি চাই যতটা হাত না লাগিয়ে খাওয়া যায়, বাট I guess now there is no other options left. ফাইনালি সব খাওয়া দাওয়া ডান, অ্যান্ড এখন আমি লাস্টে আইসক্রিম নিয়ে বসেছি, ভ্যানিলা আইসক্রিম উইথ চকলেট সস। কি করি বলতে সো দিস ওয়াজ নট আনলিমিটেড, মানে প্রথম দিকে এটা আনলিমিটেড ছিল, বাট এখন আর এটা আনলিমিটেড নেই, এখন একবারই। না ভালো সো লেটস স্টার্ট ইটিং দিস। আর তোমাদের সাথে আবার আমি আফটার হ্যাভিং দিস আমি তোমাদের সাথে আবার কথা বলতে আসবো। খাওয়া দাওয়া ডান, অ্যান্ড এখন কটা বাজে? 3:30 বাজে। আমরা এসেছিলাম এখানে 1টা নাগাদ, 1টা কি 1টা নাগাদ খেতে উঠতে, মানে আমরা যখন প্লেটসে পেয়েছি তখন অলমোস্ট 2, আর আমরা বেরোলাম 3:30। যদিও আমরা 10 মিনিট আগেই বেরিয়েছি, আমরা 10 মিনিট ধরে আমরা ফটোস ক্লিক করছিলাম। সো ফটোস ক্লিকিং ডান, খাওয়া দাওয়া ডান। এখন আমাদের যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে এইখানে একটা মলের মধ্যে একটা ইয়ে খুলেছে, মল না, একটু বাইরে গিয়ে জুডিওর পাশে একটা মল খুলেছে, ছোট্ট একটা ইউজটা না কি নাম, আমি দেখতে দেখতে আসছিলাম যখন আমরা অন দ্য ওয়ে। তো সেখানে আমাদের একটু যাওয়ার প্ল্যান আছে, যে শপিং কিছু করার নেই সেরকম, বাট জাস্ট টু সি দ্যাট হোয়াট ইজ অ্যাভেলেবল অ্যান্ড হোয়াট ইজ দ্য কালেকশন। সো সেই কালেকশনস অ্যান্ড অ্যাভেলেবিলিটি দেখার জন্যই এখন আমরা যাচ্ছি, হাতে টাইমও আছে তাই। সো চলো এখন আমরা বেরিয়ে পড়ি, অ্যান্ড তারপর দেখি কোথায় যাওয়া যায়, মানে ওই জায়গায় যাওয়া যায় কিনা। বাবা কী হলো, ভয় পেয়ে গেছি আমি। মার্শমেলো খাবি? দেখুন মার্শমেলো খেতে হবে এখন ওরা। হ্যাঁ, আমাকে তোমরা কমেন্ট করবে তো যে মার্শমেলো তোমরা কিরকম করে খাও। আমি জেনারেলি মাইক্রোওয়েভে 10 সেকেন্ড দিয়ে তারপরে খাই। মেসেজ খাবি? দেখা একে নিয়ে আমি আর পারবো না। চলো এবার ওখানে তাহলে ও পুরো বেবি, ছেড়ে দে। 100 টাকা ভাই। চলো এবার আমি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ওইখানে গিয়ে। আমরা এসে গেছি, আমরা এটা কোথায়? ইউস্তা মধ্যমগ্রামের এখানে আছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। জুডিওর পাশে, মানে মধ্যমগ্রামের যে জুডিওটা আছে তার পাশেই একদম হচ্ছে ইউস্তা। তো এটা নতুন দেখলাম, তো এটা আমরা চলো গিয়ে আজকে দেখি কী কী পাওয়া যায়, কী কালেকশনস আছে। লেটস গো অ্যান্ড ভিজিট। এখানেই আছে। একবার রাউন্ড মারলাম, অ্যান্ড কথা বলে জানতে পারলাম যে
এটা ইটস আ ব্র্যান্ড অফ রিলায়েন্সের ব্র্যান্ড। মানে ওরা একটা স্টোর ডিভিশন করে দিয়েছে, হ্যাঁ, রিলায়েন্সেরই পার্ট একটা। তো ভালো লাগলো দেখে, কালেকশনগুলো ভালো ভালো ছিল, খুব ভালো ছিল। আমাদের এত কিছু শপিং করার ছিল না তাই কিনিনি, বাট ইউ গাইজ ক্যান কাম ওভার অ্যান্ড বাই দ্য স্টাফস। এখন তো আমাদের ট্রিমেন্ডাস ঘুম পাচ্ছে, মানে মাই গড ট্রিমেন্ডাস ঘুম পাচ্ছে। এখন আমি একটা বাস ধরবো অ্যান্ড দেন আই গো ব্যাক টু মাই হোম অ্যান্ড উইল গেট আ গুড স্লিপ। সো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। Shower love, send love, and yes, see you super soon in my next video. Till then, bye.